খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। বাতিল হয়ে গেল শাহী সফর, কেন বাংলায় আসছেন না অমিত শাহ? কোহলি কারিশমায় ইডেনে নাস্তানুবুদ কিং খানের দল। ফেপে যাওয়া মাটির তলায় মিথেনের সঙ্গে মিশছে গঙ্গার জল, ধসে যেতে পারে গোটা উত্তর হাওড়া। জাল আধার প্যান বানিয়ে দিল্লিতে ধৃত পশ্চিমবঙ্গের 308 চক্রু। জালে বহু বাংলাদেশি। উচ্ছেদ নয়, ডেউচা নিয়ে বৈঠকে সরকারি আশ্বাস। মধ্যম অবস্থায় গিয়ে কীর্তন বন্ধ, সমস্ত অভিযোগ ওড়ালো পুলিশ। আসছে বিস্তারিত খবরে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে হাতে একবারে ঠাসা কর্মসূচি শাসক বিরোধী উভয় পক্ষের। তাই এক বছর সময় থাকলেও এখন থেকে নির্বাচনী রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল মার্চের শেষে রাজ্যের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবার জানা যাচ্ছে বিশেষ কারণে এই শাহী সফর বাতিল করছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলায় অমিত শাহ আপাতত মার্চের সফর বাতিল করে দিয়েছেন। এবার একথা জানালেন খোদ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন অমিত শাহর এই সফর বাতিলের কারণ হলো ঈদ। সুকান্তবাবু জানালেন ঈদকে সম্মান জানাতেই মার্চের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা যাচ্ছে আগামী বছর আসন্ন নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সঙ্গে বৈঠক করতে মার্চের শেষে পশ্চিমবঙ্গে আসার কথা ছিল অমিত শাহের। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। গত রবিবার সেই জল্পনার শিলমোহর দিয়েছিলেন খোদ বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিল, ঝড়ের খবর ছিল, পর্যন্ত সেটা না হয় হাসি ফোটে নাইট ভক্তদের মধ্যে। ইডেনে কিং খানের রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠানও ছিল, কিন্তু ব্যাটে ঝড় তুলে শেষ হাসি হাসলেন আরেক কিং। ইডেনে আগুন মেজাজে হাজির কোহলি আর নাইট প্রাক্তনী ফিল সল্ট। দুজনের জুটিতে আরসিবি এক প্রকার হাসতে হাসতে জিতল রে। কেকেআরকে 7 উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু বেঙ্গালুরুর। ইডেনের টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। শুরুতে কুইন্টন ডিকের উইকেট হারালেও নাইটারদের ইনিংসের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ও সুনীল নারিন। দুজনের জুটিতে 100-এর ওপরে রান উঠে যায়, কিন্তু তারপরেই ভেলকি দেখাতে শুরু করে আরসিবি স্পিনার কুনাল পান্ডে। প্রথমে রাশিকদার ফেরালেন নারিনকে, হাফ সেঞ্চুরি করার পরে কুনালের বলে ক্যাচ দিয়ে ফিরলেন রাহানে। তারপর মিডল অর্ডার কার্যত ধসে গেল। ভেঙ্কটেশ আয়ার ও রিঙ্কু দুজনকেই বোল্ড করলেন কুনাল। 107 রানে 1 উইকেট থেকে 150 রানে 6 উইকেট হয়ে যায় নাইটরা। শেষের দিকে অঙ্গকৃষ্ণ রঘুবংশী কিছুটা সামাল দেন। অবশেষে 8 উইকেট হারিয়ে 174 রানে থামে নাইটদের ইনিংস। হাওড়ার জল সংকট মেটাতে গিয়ে উঠে এলো বড় সমস্যা। ভাগাড় এলাকায় ভূগর্ভে তৈরি হচ্ছে মিথেন গ্যাস, তার সঙ্গে মিশছে গঙ্গার জল। খুব তাড়াতাড়ি এই গ্যাস বের করার ব্যবস্থা না করলে ঘটতে পারে বড়সড় বিপদ, ধসে যেতে পারে গোটা এলাকা, এমনটাই আশঙ্কার প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরা। বৃহস্পতিবার হাওড়ার বেলগেছিয়া ভাগাড়ের ধস নামে ফেটে যায় শিবপুর ও উত্তর হাওড়া কেন্দ্রের জল সরবরাহের মূল পাইপলাইন। চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। প্রায় 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়, অনেক বাড়িঘরেও ফাটল দেখা যায়। আতঙ্কিত বাসিন্দাদের পাশে স্কুলগুলিতে পাঠানো হয়। বাংলাদেশিদের অবৈধভাবে আশ্রয় দেওয়া একটি চক্রের পর্দাফাশ করছে দিল্লি পুলিশ। এই নিয়ে 8 প্রতারক সহ একাধিক বাংলাদেশি সহ 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তকারী দলটি। ধৃত অভিযুক্তরা বাংলাদেশিদের আশ্রয় ও চাকরি দিত এবং ভুয়ো কাগজপত্র তৈরিতে সাহায্য করত। ডিসিপি অঙ্কিত চৌহান জানিয়েছেন, এই ঘটনায় ধৃত অন্যতম মূল চক্রী মইনুদ্দিন নিজামুদ্দিন থাকেন আমির খুসরো নগরে। তার একটি সাইবার ক্যাফে রয়েছে। অভিযুক্তরা ফটোশপের মাধ্যমে অবৈধভাবে এদেশে আসা বাংলাদেশিদের জাল আধার কার্ড, প্যান কার্ড, জন্মের সংস্থাপত্র এবং অন্যান্য নথি তৈরি করে দিত। ডিসিপি অঙ্কিত চৌহান বলেন, নিজামুদ্দিনের বাসিন্দা মোহাম্মদ মুনিউদ্দিন এই গ্যাংয়ের নেতা। অবৈধভাবে দেশে আসা বাংলাদেশিদের জাল আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট এবং অন্যান্য জাল নথি তৈরি করত সে। ফটোশপ ও এডিটিং এর টুলের সাহায্যে এই কাজ করা হতো। উত্তরপ্রদেশের বুলন্দ শহরের বাসিন্দা ফরমান খানের সহযোগিতায় এই চক্রটি পরিচালনা করেছিল। প্রয়োজনের অতিরিক্ত জমি নেবে না সরকার এবং উচ্ছেদ হতে হবে না কাউকে। ডেউচা নিয়ে এই আশ্বাসই দিল রাজ্য সরকার।
শনিবার বিদ্যুৎ ভবনের ডেউচা সংলগ্ন এলাকার ভারত জাকাত মাঝি পরগনা মহলের প্রতিনিধিরা সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি.বি. সালিম এবং বীরভূমের জেলাশাসক বিধান রায়। অন্যদিকে মোহাম্মদবাজারের ডেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যে কোনো রকম সমস্যার মোকাবিলায় 31 নম্বর সদস্যের কমিটি গঠন করা হলো। এদিন ওই সন্ধ্যায় মোহাম্মদবাজার ব্লক অফিসে গিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি তথা SRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। আর উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়েছে। বৈঠকে বলা হয়েছে সরকার জমি অধিগ্রহণ করবে না, যে জমি প্রয়োজন সেটা কিনে নেওয়া হবে। সংশ্লিষ্ট সরকারি প্যাকেজে যারা সন্তুষ্ট হবেন তারা লিখিতভাবে সরকারকে সম্মতি বার্তা দিলে তাদের জমি কিনে নেওয়া হবে। যারা লিখিতভাবে তা জানাবেন না তাদের থেকে জমি নেওয়া হবে না। কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালের সামনে মদ্যপ অবস্থায় থাকা পুলিশ আধিকারিকের কীর্তি মনে আছে? এবার কলকাতা নয়, কোচবিহারের মদ্যপ অবস্থায় পুলিশি তাণ্ডবের অভিযোগ উঠল। কোচবিহার শহরে 70 বছরের বেশি সময় ধরে চলে আসা অষ্টকালীন কীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল উদ্যোক্তাদের। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট কোচবিহারের দক্ষিণের বিজেপি বিধায়কের। পুলিশের দাবি মাইক জোরে বাজানো নিয়ে দুজন পুলিশকে জানায় যে জোরে জোরে মাইক বাজানো হচ্ছে, কিন্তু যারা কীর্তনের সঙ্গে যুক্ত সেই সকল ব্যক্তিদের দাবি 70 বছর ধরে এই কীর্তন হচ্ছে, সেই কীর্তন বন্ধ করে দিতে বলেছে পুলিশ। শুধু তাই নয়, তাদের এও অভিযোগ মদ্যপ অবস্থায় পুলিশের দুজন এসে নাকি হুমকি দিয়েছেন, পরবর্তীতে মাইক বন্ধ করে দিয়ে গিয়েছেন। এক অভিযোগকারী বলেন, রাত 2টো নাগাদ রাসের দল যখন স্টেজে উঠতে শুরু করেন তখন বাধার সৃষ্টি হয়। পুলিশ এসে প্রথমেই মাইক বন্ধ করে দেয়, তারপর আমরা সাউন্ড কমিয়ে দিয়ে হালকা করে চালাই। তখন ওই মদ্যপ পুলিশ আসেন, তারা মহিলাদের হেনস্থা করার চেষ্টা করেন, কিন্তু গ্রামের মহিলা একজোট হলে ওরা চলে যান। এরপর র্যাফ এসে কীর্তন বন্ধ করে দেয়। পুলিশ বলছে কেউ মাইক চালাতে পারবে না। আমরা রাতে মাইক বন্ধ করে রাখি, কিন্তু রাস কীর্তন মাইক ছাড়া হয় না। তবে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন অভিযোগ পেয়ে মাইক বন্ধ করতে বলা হয়েছে, কোনো রকম কীর্তন বন্ধ করা হয়নি।